উত্তপ্ত বীরভূম, একের পর এক বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র, ক্রমশ বারুদের স্তূপে পরিণত হচ্ছে বীরভূম। এর সাথে গোষ্ঠী কোন্দল তো আছেই। অনুব্রত এবং কাজল গোষ্ঠীর অনুগামীদের দ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম জেলা। দুদিন আগেই গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। চলতি বছরের জানুয়ারি মাসে শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লাইখ বাজারের বাড়িতেও বোমাবাজি করা হয়। আর তার আগেই দলেরই একাংশের সঙ্গে মতবিরোধের জেরে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যেতে পারছিলেন না মামুন শেখ, এমনটাই অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনার পর এক মাস পর এবার শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান ও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা মামুন শেখকে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে নিরাপত্তা রক্ষী দেওয়া হলো। মূলত কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে তাকে তৃণমূল অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয় এবং পরবর্তীতে তিনি পঞ্চায়েত যেতে পারছিলেন না, এমনটা অভিযোগ করেছিলেন মামুন শেখ। তারপরেও তার বাড়িতে বোমাবাজি হয়। আর এবার সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হলো কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে। অন্যদিকে কঙ্কালীতলা পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে থাকা অঞ্চলের কনভেনার নিরাপত্তার আলিফ শেখ, তাকেও দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে। ইকবাল, উত্তপ্ত বীরভূম, দিকে দিকে বোমাবাজি হচ্ছে, একদম বারুদের স্তূপে পরিণত হচ্ছে বীরভূম জেলা। সেইখানে দাঁড়িয়ে নিরাপত্তা বাড়ানো হলো অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ এবং কাজল ঘনিষ্ঠ আলেপ শেখের। কি জানতে পারছো ইকবাল? দেখো, একদমই তাই। কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে গত জানুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে, জানুয়ারির 1 তারিখে সাংবাদিক বৈঠক করে রীতিমতো কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ তিনি দাবি করেছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারপরে দেখা গিয়েছিল যে তার বাড়িতে বোমাবাজি করার ঘটনা। এবং তারপরে তিনি বীরভূম জেলা পুলিশের কাছে আবেদন করেন যে যাতে তাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর একাধিক অভিযোগ আছে এবং তারপর চলে যায় একাধিক লিপিড এবং তারপর দেখা যায় যে একের পর এক যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয় বীরভূমের রাজনীতি। এবং তারপর আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা হচ্ছে পুরো অপরিসীম। কারণ হচ্ছে আজকে অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং একই সাথে কাজল শেখ ঘনিষ্ঠ আলেফ শেখ, তাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে একজন করে সশস্ত্র বাহিনী তাদের মোতায়েন থাকবে সবসময়। তারা যখন যে জায়গায় যাবে তাদেরকে এই সশস্ত্র বাহিনী তারা সঙ্গে থাকবে এবং যাতে তাদের উপরে কোনো রকম কোনো অঘটন না ঘটে, সেই কারণের জন্য বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ বীরভূম জেলা পুলিশের কাছে আবেদন করে মামুন শেখ যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, একই আবেদন করেন হচ্ছে আলেফ শেখও। দুজনেই একই, কারণ আলেফ শেখ এখন বর্তমানে তৃণমূলের কনভেনার রয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের এবং তিনি হচ্ছেন কাজল শেখ ঘনিষ্ঠ। একই দিকে মামুন শেখ সে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রয়েছেন, কিন্তু তিনি অনুব্রত ঘনিষ্ঠ। দুই নেতার যে দ্বন্দ্ব আমরা দেখতে পাই মাঝে মধ্যে, তার একটা বহিঃপ্রকাশ। কারণ হচ্ছে দুজনকেই নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা হলো। দুজনের ক্ষেত্রেই একজন করে সশস্ত্র বাহিনী তাদের মোতায়েন করা হয়েছে এবং তারা যে জায়গাতেই যাক না কেন তাদেরকে এই নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। যদিও রাজনৈতিক মহলে চর্চা আমরা আগেও দেখেছি, এখনো দেখছি বারংবার বালির বরাত নিয়ে কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, কোথাও তৃণমূল নেতা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে। যেমনটা জানাচ্ছিলে ইকবাল, যে মামুন শেখ অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত মামুন শেখ, সেই মামুন শেখ কিন্তু কিছুদিন আগে সাংবাদিকদের সামনাসামনি এসে বলেছিল যে তার নিরাপত্তা বাড়ানো দরকার, তার নিরাপত্তা দেওয়া দরকার, কারণ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তখন জেলা নেতৃত্ব অর্থাৎ কাজল শেখ তিনি কিন্তু বলেছিলেন যে অপপ্রচার করছে অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ। এই সময় যখন জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হলো, তখন জেলা নেতৃত্ব কাজল শেখ, বীরভূম জেলা সভাধিপতি, তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে ইকবাল? না, দেখো, এখনো পর্যন্ত সঙ্গীতা তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত বীরভূম জেলা পরিষদে যিনি সভাধিপতি রয়েছেন কাজল শেখ, তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত তিনি বলছেন এটা পুরোটাই পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ প্রশাসন দেখছে, যেহেতু পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে সেহেতু পুলিশ প্রশাসন সেই মতো ব্যবস্থাও নিয়েছে। একই দিকে কাজল শেখ ঘনিষ্ঠ যে আলেফ শেখ রয়েছে, সেও বীরভূম জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানায় নিরাপত্তার জন্য এবং তাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ ইকবাল। আর নিরাপত্তা পেয়ে দুই তৃণমূল নেতা তারা কি জানাচ্ছেন শুনুন।
প্রচণ্ড প্রাণ সংশয় ছিলাম। আপনারা দেখেছেন যে আমি 4-5 মাস থেকে পঞ্চায়েত যেতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী উন্নয়নমূলক কাজ মানুষের জন্য, সেগুলো করতে পারিনি। এলাকার উন্নয়নের কাজে পৌঁছাতে পারিনি মানুষের কাছে। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল। সেই সমস্ত জায়গা থেকে এবং যে সমস্ত খুনের হুমকি পুলিশকে জানিয়েছিলাম, বীরভূম জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপত্তারক্ষী দিয়েছে। আবার পুনরায় কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। দলের শীর্ষ নেতাদেরও তো জানিয়েছিলেন, তারা আপনার পাশে রয়েছে। এটা পুরোটাই আপনার পুলিশের ব্যাপার, ঠিক আছে? এখানে দলের তো কোনো ব্যাপার নেই। আপনি যখন বলছেন পঞ্চায়েত যেতে পারছেন না, নিরাপত্তাটা করতে যাবেন, এবার কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। আপনার বাড়িতে বোমা কে ফাটিয়েছিল বা সেটা পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তের বিষয়, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আপনার সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বক্তব্য তো শোনালাম। কাজল ঘনিষ্ঠ আলিফ শেখ, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তার বাড়িতেও বোমাবাজি করা হয়েছিল। তিনি কি বলছেন নিরাপত্তা পেয়ে, শোনাবো। আজকে থেকে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে, কি কারণে এবং কি ভাবছেন এখন বিষয়ে? দেখুন, আমি কিছুদিন আগে আপনারা জানেন যে আমার ঘরে বোম পড়েছিল। হ্যাঁ, আমি খুব আতঙ্কে ছিলাম, তার জন্যে সিকিউরিটিটা দিয়েছি। এবার কি আপনার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল বা? হ্যাঁ, হচ্ছিল তো, অবশ্যই আতঙ্কে ছিলাম, তো সব জায়গায় যেতে পারছিলাম না, তার জন্যে। আপনার বাড়িতে বোমাবাজি কারা করেছিল বা কিছু? ওটা বলতে পারবো না, এখনো জানা যায়নি। পুলিশ দেখছে, ওটা পুলিশ দেখবে। আজকে আপনার পঞ্চায়েতেরই যে উপপ্রধান রয়েছে তাকেও সিকিউরিটি দেওয়া হয়েছে, তার বাড়িতেও বোমা পড়েছিল। সেই বিষয়টার সঙ্গে কি এটার কোনো যোগাযোগ রয়েছে? সেটা বলতে পারবো না, ওটা প্রশাসন দেখছে, ব্যাপারটা প্রশাসন বলবে। ওই উপপ্রধান বারবার অভিযোগ করতে যে তিনি দীর্ঘদিন ধরে এখানে আসতে পারছেন না, পঞ্চায়েতে আসতে পারছিলেন না। হ্যাঁ, এবার হয়তো আসতে পারবেন। হ্যাঁ, এটা কেন হয়েছিল? না, আসতে পারছে না, কেউ কিছু নিষেধও করেনি, ওর ইচ্ছা মতো আসছিল না। আসুক, কাজ করুক, ভালো। আপনারা ক্রমশ উত্তপ্ত বীরভূম, একের পর এক বোমাবাজি, খুন, বালির বরাত নিয়ে লড়াই। কিছুদিন আগেই আমরা দেখেছি বালির বরাত নিয়ে লড়াই, দুই হেভিওয়েট তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব, সেটি কিন্তু প্রকাশ্যে আসছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে শিরোনামে থাকছে বীরভূম। প্রসঙ্গত যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চলতি বছরের জানুয়ারি মাসে, সেই জানুয়ারি মাসে শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লাইক বাজারের বাড়িতে বোমাবাজি করা হয়। তার আগে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছিলেন তৃণমূল নেতা মামুন শেখ। মূলত কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণেই তাকে তৃণমূল অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয়, এমনটা সাংবাদিক সম্মেলন করেও দাবি করেছিলেন মামুন শেখ। তারপর থেকে আতঙ্কে ছিল অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখ এবং তার পরিবার। অন্যদিকে কাজল ঘনিষ্ঠ আলিফ শেখ, তার বাড়িতেও কিন্তু সেই জানুয়ারি মাসে তখন কিন্তু তার বাড়িতেও বোমাবাজি করা হয়। ফলে এই দুই নেতা, তারা কিন্তু দুজনেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। অবশেষে এই দুই নেতাকে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।